নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর দেখো বাইরে কিন্তু অঝোরধারা বৃষ্টিটা হয়েই যাচ্ছে, কিন্তু ছেলে পুরো রেডি হয়ে গেছে। ছেলেকে আমাদেরকে দেখাচ্ছি। ছেলে গুড মর্নিং বলো। তো ছেলে গুড মর্নিং করে দিয়েছে। আমরা গাড়িটা এলে বেরোবো, নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো না। গাড়িটা এলে গাড়ির দাদাকে বলেছি ফোন করতে, তখন বেরোবো। আর আজকে কিন্তু আমার হাতে আছে জাম্বো ছাতা, সেই বিরাট বড় ছাতা। দেখতেই পাচ্ছ এখন বৃষ্টির মধ্যে আমি চিকেনটা বলে এসেছি, আর এখন যাচ্ছি চিকেনটা আনতে। টাকা নিয়ে যাইনি তো, কারণ ওনার শুনি সবেই বসেছেন, তো টাকা না নিয়ে কী করে নেব। আসলে মোবাইলটা নিয়ে যাইনি, মোবাইলটা নিয়ে গেলে তবু তো হয়ে যেত। তো এখন ওই জন্য যাচ্ছি, নিয়ে আসি। চলো গাইস, তো সকাল সকাল মাছ টাছগুলো নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু আমার ঘুম নেই, ঘুমাবো না, আর সকালবেলাটা অনেকটা কাজ আছে, তাই জন্য সেগুলো সব সারছি। মাছ নিয়ে এসেছি, মাছের আজকে একটুখানি তেল পেয়েছি। তেলটা পাওয়াটা একটা আমার জন্য ব্লেসিংস, এটা একটা পাই না আমি একদমই। আজকে একটু ভালো তেল পেয়েছি, দেখাচ্ছি। বেশ ভালো তেল পেয়েছি, দেখাই তোমাদেরকে। তেল দিয়ে একটুখানি তেল পাতুরিটা করবো কালকে, ভীষণ ভালো লাগে। দেখো তেলও পেয়েছি, আর এখনকার মাছে তো ডিম হয়ে যায়। এই যে এই রয়েছে আমার তেল, দেখাচ্ছি। এই যে তেল। আচ্ছা, মাংস নিয়ে এসেছি দুটো প্যাকেটে করে, আর 1 কেজি নিয়ে এসেছি। আচ্ছা, মাছও নিয়ে এসেছি হচ্ছে, এখানে ডিমটা রেখে দিলাম। আর মাছটাকে বাইরে মানে কি নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ মাছটা ভেজে রাখবো। আমার একটু ভেজে রাখলে মাছটা সুবিধা হয়, তো রান্নাটা করতে তাড়াতাড়ি হয়, ইজি হয়। তো ওই জন্য মাছটা ধুয়ে রেখে যাচ্ছি। ভেবেছিলাম আজকে ক্যাব নিয়ে নেব, কিন্তু যেটা হচ্ছে ক্যাব নিলে আমাকে তো ছেলের খাবার পৌঁছতে হবে। এবার সেখান থেকে ক্যাব বুক করলে কতটা কি আসবে থাকবে জানি না। ওখানে দাঁড়িয়ে ক্যাব বুক করব, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাব। দেখি এখন কি পরিস্থিতি থাকে বেরোনোর সময়, তখন দেখব। তো এটা মাছটা হয়ে গেল, এখানে রেখে দিচ্ছি। আর যেটা এটা তেলটাও হয়ে গেল রাখা, তেলও হয়ে গেল। এইবার এখানে ডিমটাও রেখেছি। এইবার হচ্ছে চিকেনটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে রাতের জন্য দেখি চিকেন ফ্রাইড রাইস গোছের করবো। তার জন্য আমি এখান থেকে বোনলেস পিসগুলো নেব। সো গাইস, দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু একটা মিটিং ডে, একটা ঠিকঠাক মতো যাওয়াটা ভীষণ দরকার, তো আমি আজকে রেডি হয়ে গেছি। আজকে ইয়েলো আর গ্রিনের একটা কম্বিনেশন একটা জামা পরেছি, ইয়েলো গ্রিন, আর এখানে একটু রানি পিঙ্ক পিঙ্ক আছে। তো এবং এটা একটা পরেছি পিঙ্ক আর গ্রিনের ওপরে, খুব সুন্দর। এটা আমার একজন খুব কাছের একটা মানুষ দিয়েছিল, আর এটা আমার বোনই পাঠিয়েছিল, আই থিঙ্ক বোন পাঠিয়েছিল। তো বোন দেখলে বুঝতে পারবে। তো চলো আজকের মতো দিনটা এখন শুরু করছি। এখন যাবো আগে ওকে ওর অ্যাবাকাস ওর প্লুটোতে সব জিনিসপত্র পাঠাবো, তারপর আমি যাবো। সো গাইজ, এই আমি এখন ফিরছি। আজকে সন্ধ্যাবেলা একটা অন্য রকমের জিনিস বানাবো, তো সেটা শেয়ার করবো তোমাদের সাথে সন্ধ্যার টিফিনে। যেহেতু কালকে শনিবার, পরশুদিন রবিবার, তো আজকে সন্ধ্যাবেলাটা ঠিক আছে, অত হেকটিক নয়, সারাটা দিন গেছে হেকটিক। তো আজকে গিয়ে এটা বানাবো একটা জিনিস, তো তার জন্যই একটু ক্যাপসিকাম নিলাম। তো যাই হোক, চলো এবার ছেলেকে নেব, নিয়ে বাড়ি যাবো। আজকে ছেলের কিছু নেই, তো গিয়ে বসাবো পড়তে ছুটতে। তো চলো বাড়ি এসে যেই স্টাফিংটা রেডি করা ছিল সেটা না রেডি করা হয়ে গেছে, তো আমি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এইবার যেটা নাকি ওখানে করব সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। চলো, একটু বাটার নেব, কারণ ওপরে একটু টস করতে হবে, আর সস নিয়েছি। তো চলো যেটা বানাবো যেটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি। চিকেন পনির র্যাপ বানাচ্ছি, র্যাপ। সো তার জন্য আমি একটুখানি র্যাপের যে রুটিটা সেটার মধ্যে মাখাবো, একটুখানি টমেটো সস নিয়ে এসেছি। আর এই জিনিসটা এখনই রেডি করে নিলাম, কিন্তু সব দিয়ে, এটার মধ্যে কিন্তু দই ঠই দিয়ে সব দিয়ে ভেজিটেবলস দিয়ে আমি কিন্তু এয়ার ফ্রায়ার করে নিয়েছিলাম, ঠিক আছে। এইবার যেটা করতে হবে দেখাই তোমাদেরকে। এবার সেটা একটা নিতে হবে, এটা দেখাচ্ছি। সো এই যে রুটির জন্য এটা নিয়েছি আর কি। এই যে এটার মধ্যে করবো এবারে। সো রুটিটা কিন্তু সত্যি কথা বলছি আমি একদমই রুটিটা কিন্তু কেনা রুটি বলতে আজকে অফিসে যে খাওয়া দাওয়া হয়েছে সেখানে আমরা পেয়েছি।
এইবার রুটিটার মধ্যে আগে একটু সস দিয়ে মাখিয়ে নেব, ঠিক আছে? একটু চামচ দিচ্ছি, একটু চামচ দিয়ে না একটু ভালো করে রুটিটাকে মাখিয়ে নেব। র্যাপের জন্য একটু রুটিতে সস মাখিয়ে নিলে খেতেও বেশ ভালো হবে। সো এটা মাখিয়ে নিলাম। তারপরে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে স্টাফিংটা, ঠিক আছে? এবার এই স্টাফিংটার মধ্যে কিন্তু পনির, আমার তো ভেজিটেবলস ছিলই, সেই ভেজিটেবলস দিয়ে আমি কিন্তু করেছি, ঠিক আছে? খুবই ভালো খেতে লাগবে, ঝাল দিইনি। এটা মোটামুটি আমি এয়ার ফ্রায়ারে করে নিয়েছি, এবং এই ট্যাকোটাও কিন্তু আমি এয়ার ফ্রায়ারেই করবো, ঠিক আছে? র্যাপটা, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। র্যাপের জন্য এখানে এরকম করে কেটে দিলাম, ঠিক আছে? এরকমও করতে পারো বা একটু রোল টাইপেরও করতে পারো। রোল টাইপেরই আমি করলাম, কেটে দেবো। সুন্দর দেখতে পাচ্ছ, সুন্দর হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে দেবো। তো চলো এয়ার ফ্রায়ারটা এবার অন করি। চলো, এই দেখতেই পাচ্ছ বাটার গলিয়ে নিয়েছি। বাটারের ওপরে আমি একটুখানি অরিগানো স্প্রেড করে নিচ্ছি, ঠিক আছে? অরিগানোটা দিয়ে দিলাম, আর একটু দেবো হচ্ছে চাট মশলা। এটা বাটারটাকে সুন্দর মানে ভালো করার জন্য একটুখানি চাট মশলা আর একটুখানি অরিগানো দিয়ে দিলাম। এইবার কিন্তু বাটারটা দিয়ে আমি আগে এই যে রুটিটা দেখতেই পাচ্ছ, রুটিটাকে কিন্তু আমি এখানে বসাবো, ঠিক আছে? এখানে বসালাম। এইবার এটাকে একটুখানি ঘেটে নেব, ঠিক আছে? ঘেটে নিয়ে কিন্তু ওপরটা দিয়ে ব্রাশ করে দেব। ব্রাশ করে দিলাম। আগে একটা পিঠ হয়ে যাবে, তারপরে আমরা আরেকটা পিঠ দেব। চলো, এটাকে আমি 160-এ প্রথমে 5 মিনিটের জন্য দিচ্ছি। 5 মিনিটের জন্য দিচ্ছি। তো গাইস, আমি এখন যেটা করব সেটা হচ্ছে না, আমার আজকে যে মাছ এনেছি এখানে 3 পিস মাছের পেটি, 4টে মাছের পেটি আছে, যেগুলো নাকি ভীষণই পাতলা, যেগুলো মানে মাছ রান্না করলে আর একদমই খাওয়া যাবে না। তো তাই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে হলুদ আর নুন দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। তো আগে মাছটাকে সেদ্ধ করতে দিয়ে দিই। মাছটা অলরেডি ধুয়ে রাখা আছে, সকালবেলার মাছ। তো মাছটাকে অলরেডি আমি সেদ্ধ করতে বসাবো, তার আগে আরেকবার একটু ধুয়ে নেব। তো এই আমার 4 টুকরো পেটির মাছ আছে, ঠিক আছে? 4টে পেটির। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। র্যাপটা কিন্তু দারুণ কাজ করেছে। এই যে র্যাপ কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে দেব, এবং ক্রিস্পি হয়েছে, যেটা সবচেয়ে বেশি দরকার। তো চলো এবার আমি ছেলেকেটা দিয়ে আসি, তার আগে থালা বার করি। এটা দেওয়ার জন্য তো সুন্দর করে একটা ডেকোরেশনের দরকার হয়। তো দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে ব্যাপারটাতে, খুবই ক্রিস্পি ব্যাপারটা হয়েছে। এবার এগুলোকে আমি এগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি সস দিয়ে দেবো। সো গাইস, চলে এসেছি আমি। এবার যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দেবো হচ্ছে অল্প একটু দই। অল্প দই, দেখতেই পাচ্ছ কয়টুকু দিয়েছি দই। চিকেনটাকে কিন্তু আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, একটু বাটার, হার্বস আর হচ্ছে চাট মশলা, এই সমস্ত দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক আছে? এবার চিকেনটার সঙ্গে শুধু চিকেন নয়, তার সাথে আমি দেবো হচ্ছে একটু পনির, ঠিক আছে? পনিরটা একটুখানি কাটছি, এই পোর্শন থেকে কাটছি, এই বাকিটা রেখে দেবো। এই যে এইটুকু নিচ্ছি পনির, ঠিক আছে? একটু ছোটোটা বেশি ছোট হয়ে গেল, একটু বড় করেই কাটতে হবে। তো দেখতেই পাচ্ছ একটু বড় করে কাটছি, তা না হলে না ভাতের মধ্যে কোথায় হারিয়ে যাবে। একটু বড় করে না কাটলে জিনিসটা ব্যাপারটা হবে না আর কি। তো যাই হোক, একটু বড় করেই কাটার চেষ্টা করলাম আর কি। কিছুটা আবার একটুখানি ভেঙে চলে গেল, ঠিক আছে? চলো, চলবে আর কি, যা হয়েছে ঠিক আছে। বাড়ির লোকেদের খাবার তো কোনো অসুবিধা নেই অত, কোনো তো মানে কাউকে তো আমি সার্ভ করছি না বাইরের। তো যাই হোক, এটা হচ্ছে পনির কাটা হয়ে গেল। তো পনিরটাকেও কিন্তু আমি এখানে চিকেনের সাথেই দেবো, মানে একসাথে সব ম্যারিনেট করবো, ঠিক আছে? এখানে দিলাম। এইবার এখানে যেটা দেবো সেটা হচ্ছে, ওয়েট করো, এরপরে এখানে আমি দেবো হচ্ছে পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ, ঠিক আছে? বেশ খানিকটা পেঁয়াজ দিচ্ছি, বেশ খানিকটাই পেঁয়াজ দিলাম। আচ্ছা, তারপরে আমি যেটা দেবো
সেটা হচ্ছে বেল পেপার। বেল পেপার বলতে তোমাদের কাছে বিভিন্ন কালারের বেল পেপার থাকলে তোমরা সব কিছুই দিতে পারো, কিন্তু আমার কাছে বিভিন্ন কালারের নেই। কারণ কি আমি বিভিন্ন কালারে এনে পরেই থাকবে, কারণ আমরা সব রকম কালারটা আমরা খুব একটা খাই না, মানে কোথায় খাবো ওটা তো আর খুব একটা ইউজ করার মতো ব্যাপার নেই। তো যাই হোক, আমি এখন এটাকে কাটছি, সরু সরু করে কেটে নিচ্ছি, মানে ফালি করে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও 2 মিনিট। সরু সরু করে কাটলাম, ব্যাস হাফ দিলাম মোটামুটি, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু দেবো, ক্যাপসিকামটা দিলে ভালোই লাগবে খেতে। এটাকেও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি খুব একটা অন্য কোনো সবজি দিচ্ছি না, বেশি করে রসুন কুচি দিতে হবে, রসুন কারি পাতা এইগুলো দিয়েই করব এটাকে, খুব সুন্দর খেতে হবে আর কি। ঠিক আছে, এখানে এগুলো দিয়ে দিলাম, চলো এগুলো দিলাম, দেখতেই পাচ্ছ সব দিচ্ছি। এরপরে এখানে যেটা দেবো সেটা হচ্ছে চপড রসুন। রসুনটা বেশ খানিকটা দেবো, রসুনটা দিয়েই মেনলি ভাতের ব্যাপারটা, সুতরাং রসুনের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে। আমি এগুলো চপ করছি, তোমরা চাইলে গোটা গোটা রসুনও দিতে পারো, কারণ যেহেতু গ্রিল হবে সেহেতু রসুনগুলো গ্রিল হয়ে যাবে, অসুবিধা হবে না। তবে একদম বড় বড় না রাখতে পারো, একটুখানি মাঝখান দিয়ে কেটে দিতে পারো, তাহলে সুবিধা হয়। তো চলো এগুলো করতে থাকি, কতদূর কী হলো ফিরে আসছি আর একটু পরে। সো দেখতেই পাচ্ছ এখানে আমি পটের মধ্যে ভাত দিচ্ছি। ভাতটা ওই জন্য আজকে খুব বেশি নর্মাল ভাতের মতো করিনি, আজকে একটুখানি কম সেদ্ধ করেছি চালটাকে, সো যাতে আর কি আমার তো এখান থেকেও আর কি একটুখানি কুক হবে। তো দেখতেই পাচ্ছ এখানে দিচ্ছি ভাতটা। হাতার মধ্যে কিন্তু একটু দই লাগা ছিল, কিছু ব্যাপার না। কার্ড রাইস তো অনেকেই খায়, আমি কখনো কার্ড রাইস বানাইনি, জানি না এটা খেতে কেমন হয়। তো যাই হোক, এখন দিচ্ছি, মোটামুটি দিতে থাকছি ভাতটা। মোটামুটি ভাতটা অনেকটাই দিয়ে দিয়েছি, ব্যাস আর দেবো না। এইবারে দেখতেই পাচ্ছ এই যে এখানে যে ম্যারিনেট করে রেখেছি, এটা আমি ওপর দিয়ে এবার লেয়ার করব। সো এবার দেখতে থাকো কি করছি আমি। এই যে সমস্ত কিছুটা কিন্তু আমি এখানে এর ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। ভাতের ওপরে কিন্তু এগুলো দিয়ে রাখা হচ্ছে। ঠিক আছে, দেখো দিয়ে দিলাম, আর কিন্তু কিছু করার নেই, এখানে দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে লঙ্কা এমনি সাজিয়ে। ঠিক আছে, 4টে লঙ্কা আমি এমনি সাজিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ জিনিসটা, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখো। সো গাইস, তো চলে এসেছি আজকে একদম অর্ধ শেষ রজনীতে। তো আমরা এখন সব চলেছি, দেখো ছেলের পায়ে কিরকম লেগেছে দেখাচ্ছিলাম, সিন বনে লেগেছে এই জায়গাটা, দেখো এখানটা, এই জায়গাটাতে বেশ ফুলের নীল টাইপের হয়ে রয়েছে। তো এতটাই লেগেছে, বেশ ভালো লেগেছে। কাঠে লেগেছে, কালকে স্কুলে না, কিন্তু বাড়িতে বাবার সাথে হুড়োহুড়ি করতে গিয়ে, এই জন্য না করি, কথাটা শোনে না। তো যাই হোক, তো চলো আজকে তো খাওয়া দাওয়া, সন্ধ্যার টিফিন সব কিছু ভীষণ জমজমাট ছিল। তো ছেলেকে, তোর র্যাপটা ভালো লেগেছে তো, নতুনত্ব বেশ ভালো। আসলে তোর একটু ভেজিটেবলস একটু চাপে, মানে এটা যদি শুধু আমি চিকেনেই শুধু দিতাম, চিকেনের ফুলটা, ও একদিন ওকে আমি ওরকমই করে দেবো, চিকেন দিয়ে করে দেবো। ঠিক আছে, তো ওটা খাবি তো? আচ্ছা, একদিন ওকে চিকেন র্যাপ করে দেবো, চিকেন ওই সোয়ার্মা টাইপের, ওই যে সোয়ার্মা টাইপের। আমি তো খাই, তোকে একদিন করে দেবো, খাবি চিকেন রোল, খাবি এরকম টাইপের চিকেন র্যাপ টাইপের। ঠিক আছে, তো চলো নেক্সট টার্গেট হচ্ছে আমার চিকেন র্যাপ করার। তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এড করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, কাল পরশু বৃষ্টির পুরো পূর্বাভাস রয়েছে, কী হবে জানি না। পরশু দিন আমার আবার কসবা যাওয়ার আছে, তো দেখা যাক। কালকেও তো বেরোনোর আছে, অ্যাবাকাস আছে, কালকে ক্লাস যেতে হবে আর কি, মানে খুব অসুবিধা না পড়লে আর কি, খুব অকাতরে বৃষ্টি না হলে তো যাবো। কারণ কি পরের সপ্তাহে ক্লাসটা মিস হবে না, কালকে তো যেতে হবে। না আমি তো ওলা করে নিয়ে যাবো, না সে বাবাকে জিজ্ঞেস করে নেবো, ওলা করে নিয়ে যাবো। কালকে ক্লাসটা করতেই হবে, কারণ কি সামনের সপ্তাহে থাকছি না 2 দিন, শনি রবি কোনো ক্লাসই সামনের সপ্তাহে করতে না পারারই কথা এখনো অবধি। তো যাই হোক, সেটা দেখা যাবে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।